মাধ্যমিক বাংলা এবং ইংরেজি পরীক্ষা আশা করছি প্রত্যেকের খুব ভালো হয়েছে। আর যদি একটুও আর কি খারাপ হয়ে থাকে তাহলেও চিন্তার কোনো প্রয়োজন নেই। এখনও কিন্তু তোমার 5টা বা কারো কারো ক্ষেত্রে 6টা পরীক্ষা বাকি। সুতরাং এই 2-এর টেনশানে যদি 5 বা 6 খারাপ হয় তাহলে কিন্তু ওভারঅল নাম্বারটা আরও কমে যাবে, মানে আলটিমেট তোমার নিটফলটা আরও আর কি ডাউন হয়ে যাবে। ফলত আমরা এখানে তোমাদের বেশ কিছু টিপস দেব। এই যে দুটো পরীক্ষার পর তোমাদের হাতে কিন্তু 3 দিন ছুটি রয়েছে, অর্থাৎ 12, 13 এবং 14 এই 3 দিন ছুটি। 15 তারিখ তোমাদের অঙ্ক পরীক্ষা, 16 তারিখ আবার ছুটি, 17 তারিখ ইতিহাস, 18 তারিখ ভূগোল, 19 তারিখ রয়েছে তোমাদের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান এবং 20 তারিখ ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। অর্থাৎ তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, যেহেতু ইতিহাসের প্রশ্ন একটু জটিল কঠিন হয় সেই ক্ষেত্রে ইতিহাসের আগে একটা দিন ছুটি রয়েছে। ম্যাথ তুলনামূলক একটু কঠিন সাবজেক্ট, তার জন্য ম্যাথের আগে 3 দিন ছুটি রয়েছে। কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোই অপেক্ষাকৃত একটু কঠিন সাবজেক্ট, কিন্তু এর আগে কোনো ছুটি নেই। এবার তোমরা যদি এই যে 3 দিন ছুটি পেলে, অর্থাৎ 12, 13 এবং 14 এই 3 দিন যদি শুধুই অঙ্ক করো, তাহলে পার্সোনালি আমার মনে হয় বা অনেক সাবজেক্ট এক্সপার্টদের মতে তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পরীক্ষাতে একটু সমস্যার সম্মুখীন হতে পারো। সেই জন্য আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বারবার বলছেন তোমাদেরকে এই 3 দিন সায়েন্সের 3টে সাবজেক্ট একটু হলেও তোমাদের টাচে রাখতে হবে। কোনটা? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে লাইফ সায়েন্স। অর্থাৎ এই 3টে বিষয় তোমাদের এই 3 দিনে পড়তে হবে। আমি এখানে তোমাকে পরামর্শ দেবো যে তোমার যেহেতু ম্যাথে একটু অনেকের ভয় থাকে বা ম্যাথ অনেকটা প্র্যাকটিসের একটা ব্যাপার, সেক্ষেত্রে তোমরা একটু দীর্ঘ সময় ধরে ম্যাথ প্র্যাকটিস করতেই পারো। কিন্তু আমরা এখানে রিকোয়েস্ট করব লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তোমরা প্রত্যেকেই পড়ে রাখবে, কারণ এই দুটো পরীক্ষার আগে কিন্তু ছুটি নেই। আর এই সাবজেক্ট দুটো কিন্তু যথেষ্ট জটিল কঠিন। এবার এখানে কিছু বিষয় বলি। ম্যাথ তোমরা প্রত্যেকেই জানো একটু প্র্যাকটিসের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে ম্যাথের উপরে একটু বেশি জোর দেবে। এই যে 2-3 দিন সময় রয়েছে, যারা এতদিন পর্যন্ত গোটা বছর ভালো করে ম্যাথ প্র্যাকটিস করেছো তারা যে যে অংশটুকু তোমাদের টার্গেটে রয়েছে সেই অংশগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। যারা চাইছো অল্প সময়ের মধ্যে ম্যাথে ভালো নাম্বার পেতে, তারা সম্পাদ্য, উপপাদ্য, জ্যামিতি, তারপর আরও যে সমস্ত বেশ কিছু স্কোরিং চ্যাপ্টার রয়েছে যেমন রাশিবিজ্ঞান, তারপর পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার, সমহার বৃদ্ধি হ্রাস প্রভৃতি চ্যাপ্টারের দিকে একটু বেশি ফোকাস করো। আমি এখানে আরও একটা পরামর্শ দেব, যারা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছিলে তোমাদের জন্য আজ অথবা কাল জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন এবং এক্সাম টিপস নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, যে ভিডিওটা দেখলে তুমি ভীষণ উপকৃত হবে। কারণ সেই ভিডিওটি যিনি প্রস্তুত করেছেন তিনি একজন বিশিষ্ট জীবনবিজ্ঞানের শিক্ষক। তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে বা অনেকেই চেনো না। আমি তোমাদের পরের ভিডিওতে স্যারের সম্পর্কে বা স্যারকে চিনিয়ে দেবো এবং স্যারকে তোমরা আমাদের ভিডিওতে দেখতে পাবে। আজকের ভিডিওর মূল বিষয় হলো এই 3 দিন, অর্থাৎ যে 3 দিন তোমরা ছুটি পাচ্ছ 12, 13, 14, এই 3টে দিন শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করলে চলবে না। 3টে দিনে অতি অবশ্যই তোমাকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়ে রাখতে হবে। তুমি বলবে আমার সামনে তো ইতিহাস এবং ভূগোল পরীক্ষা, তাহলে কি ওটাও পড়বো না? দেখো, ইতিহাসের আগে কিন্তু একটা দিন ছুটি রয়েছে। তুমি চাইলে একটা বেলা ইতিহাসের আগের দিন যে ছুটিটা রয়েছে ওর মধ্যে এক বেলা তুমি একটু জিওগ্রাফি পড়ে রাখতেই পারো, অসুবিধা নেই। এবার আমি কেন বলছি, কারণ এই আর্টসের সাবজেক্ট অপেক্ষা সায়েন্সের সাবজেক্টগুলো তুলনামূলক কঠিন। কঠিনের কিছু নেই, শুধু ছাত্রছাত্রীরা ভয় করে বা অনেকে পড়ে না বলে কঠিন মনে হয়। কিন্তু অপেক্ষাকৃত যেহেতু আমরা জটিল কঠিন বলে থাকি, তাই তোমরা একটু চেষ্টা করো এই 3 দিনে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এই 3টে সাবজেক্টের উপরে বেশি করে ফোকাস দেওয়ার। আর ইতিহাসের আগের দিন যে একটা ছুটি পাবে সেই দিনে অন্তত একবেলা হলেও ভূগোলটা একটু টাচে রাখবে বা পড়ে রাখবে, তাহলে আশা করছি তোমাদের সব পরীক্ষাগুলো ভালো হবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা ম্যাথে পাশ করার উপায় কি? দেখো, ম্যাথে পাশ করার বেশ কিছু সহজ উপায় রয়েছে। তোমরা তো প্রত্যেকেই জানো মাধ্যমিকে 15 নাম্বার যদি লিখে অর্থাৎ রিটেনে 15 নাম্বার পাও, তাহলেই তোমরা স্কুলের প্রজেক্টের 10 ধরে মোটামুটি পাশ করে যাও। এবার মাধ্যমিকে অঙ্কে পাশ করার একটা নিনজা টেকনিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা ডেডিকেটেড ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিও আপাতত এখানে রাখছি। তাহলে বারবার বলছি, এই 3 দিন 3টে সাবজেক্টে ফোকাস করবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স
এবং ম্যাথ, শুধুমাত্র যদি ম্যাথ প্র্যাকটিস করো আমাদের সাবজেক্ট এক্সপার্টের মতে তোমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের পরীক্ষাতে, কারণ এই দুটো পরীক্ষার আগে কিন্তু কোনো রকম ছুটি দেওয়া নেই। সুতরাং তোমরা একটু চেষ্টা করো এই 3 দিন 3টে সাবজেক্টের উপরে বেশি করে নজর দেওয়ার। শুভকামনা রইল, অবশ্যই এই 3 দিন ওই সায়েন্সের 3টে সাবজেক্ট বেশি বেশি পড়তে থাকো।